আসসালামু আলাইকুম। আজকে ক্লাসে তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের 41 পাতার 6, 7, 8 এই তিনটা অঙ্ক সমাধান করব। তো প্রথমে 6 নম্বর অঙ্কটা দেখো কি লেখা আছে। সিয়াম 1800 টাকা নিয়ে বাজারে গেল। সে 720 টাকার চাল, 585 টাকার মাছ এবং 425 টাকার সবজি কিনলো। তার কাছে আর কত টাকা রইল? দেখো, গল্পের অঙ্কগুলো সবসময় ভালো করে পড়বা। যদি পড়ে বুঝতে পারো তাহলে অঙ্কটা তোমার কাছে অনেক সহজ মনে হবে। যেমন এই অঙ্কটা দেখো, সিয়াম 1800 টাকা নিয়ে বাজারে গেল বাজার করার জন্য। তো বাজারে গিয়ে দেখো সে 720 টাকার চাল, 585 টাকার মাছ এবং 425 টাকার সবজি কিনলেন। সে কিন্তু 3 ধরনের জিনিস কিনেছে। কি কি কিনেছে? চাল কিনেছে, মাছ কিনেছে, সবজি কিনেছে। তো এই 3 ধরনের জিনিস কেনার পরে তার কাছে আর কত টাকা রইলো সেটাই বের করতে হবে। সেটা কিভাবে বের করবা? দেখো, প্রথম কাজ হচ্ছে আমাদের যে 3টা জিনিস কিনেছে সেই 3টা জিনিস যোগ করতে হবে। যোগ করার পরে যে টাকাটা হবে সেই টাকাটা 1800 থেকে যদি বিয়োগ করে দিই তাহলে উত্তরটা হয়ে যাবে। তো শুরু করবা কিভাবে? দেখো, প্রথমেই লিখবা যে চাল কিনলো 720 টাকা, মাছ কিনলো 585 টাকার, আর সবজি কিনলো 425 টাকা। এই 3টা জিনিস কিনেছে। এই 3টা জিনিস কিনতে কত টাকা খরচ হয়েছে সেটা আমরা এখন বের করব। যোগ করতে হবে। তো নিচে লিখবো যে মোট খরচ করলো, অথবা তোমরা লিখতে পারো যে মোট বাজার করলো, তাও কিনতে হবে। তো যোগ করে ফেলো। দেখো 5 আর 5 10, আর এই 0, তার মানে কি এখানে 10ই হচ্ছে। 10 হলে 10-এর 0 লিখতে হয়, আর হাতে 1 থাকে। সে 1 2 সাথে যোগ করলে 3 আর 8 11, 11-র সাথে 2 যোগ করলে 13 হয়। 13 3 হাতে থাকবে 1, সে 1 4-এর সাথে যোগ করলে 5, আর এই 5 যোগ করলে 10, 10 আর 7 17। কত হচ্ছে? 1730 টাকা। তার মানে সিয়াম বাজারে গিয়ে মোট খরচ করলো 1730 টাকা। এখন দেখো, সে বাজারে নিয়ে গিয়েছিল কত টাকা? বাজারে নিয়ে গিয়েছিল 1800 টাকা, খরচ করলো 1730 টাকা। তাহলে এখন তার কাছে আর কত টাকা রইলো? এটা বের করার জন্য কি করবা? দেখো, এটা বের করার জন্য তোমরা লিখবা যে বাজারে নিয়ে গেল, বাজারে নিয়ে গেল 1800 টাকা, আর মোট খরচ করলো কত টাকা? 1730 টাকা। বা দাগ দিয়ে দেব। এখন কি করব? বিয়োগ করব। তো বিয়োগ করার জন্য নিচে কি লিখবো? যে এখানে আছেই তো, তার কাছে আর কত টাকা রইলো। আমরা এখানে লিখব তার কাছে রইল কত টাকা। বিয়োগ করলে হয়ে যাবে। দেখো, 0 0 বিয়োগ করলে 0ই হয়। 3 আর এখানে 0কে 10 ধরতে হবে। 10 থেকে 3 বিয়োগ করলে 7 হবে। হাতে থাকবে 1, সে 1 সাথে সাথে যোগ করলে 8, 8 আর 8 মিলে যাচ্ছে, আবার এখানে 1 1 মিলে যাচ্ছে, আর কোনো কিছু হবে না। তার মানে তার কাছে রইল 70 টাকা। এটাই কিন্তু উত্তর। হ্যাঁ, তাহলে উত্তর লিখবা, উত্তর 70 টাকা। তো আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। এবার 7 নম্বর অঙ্কটা দেখো। 7 নম্বরে লেখা আছে একটি নার্সারিতে 950টি চারা গাছ ছিল। এর থেকে 532টি চারা বিক্রি করা হলো। ওই নার্সারিতে আরও 420টি নতুন চারা আনা হলো। এখন নার্সারিতে কতটি চারা আছে? দেখো, একটি নার্সারিতে 950টি চারা গাছ ছিল। আগে থেকে 950টি চারা গাছ ছিল। এখন ওই নার্সারি থেকে 532টি চারা গাছ বিক্রি করে ফেলা হলো। যখনই আমরা 520টি চারা গাছ বিক্রি করে ফেললাম তখন কিন্তু নার্সারি থেকে চারা গাছ কমে গেল। যখনই কমে যাচ্ছে তখন কি করতে হবে? বিয়োগ করতে হবে। তারপরে খেয়াল করো যে ওই নার্সারিতে আরও 420টি নতুন চারা আনা হলো। তাহলে বিক্রি করার পরে আবার
420টি নতুন চারা আনা হলো। যখনই আবার নতুন করে চারা গাছ আনা হচ্ছে তখন কিন্তু আবার নার্সারিতে চারা গাছ বেড়ে যাচ্ছে, তখন আবার কি যোগ হবে। তার মানে এই অঙ্কটা প্রথমে বিয়োগ হবে, তারপরে কি হবে, যোগ হবে। তাহলে কিভাবে লেখা শুরু করবা দেখো, প্রথমে 7 নাম্বার দিয়ে লিখবা যে চারা গাছ, নার্সারিতে চারা গাছ ছিল, নার্সারিতে চারা গাছ ছিল 950টি। বিক্রি করা হলো তোমার চারা গাছ বিক্রি করা হলো কয়টি, 532টি। তো যখনই আমরা বিক্রি করে ফেলছি তখনই কিন্তু চারা গাছ কমে যাচ্ছে, এই জন্য কি করবো, বিয়োগ করব। তো বিয়োগ করে ফেলো, দেখো 2 আর এখানে 0, শূন্যকে আমরা 10 ধরবো, 10 থেকে 2 বিয়োগ করলে 8 হয়, হাতে থাকে 1, সে 1 3 এর সাথে যোগ করলে 4, 5 থেকে 4 বিয়োগ করলে 1, আর 9 থেকে 5 বিয়োগ করলে 4 হয়, তার মানে 418টি। তাহলে 418টি চারা গাছ রইল। তাই আমরা নিচে লিখব যে নার্সারিতে চারা গাছ রইল, নার্সারিতে চারা গাছ রইল 418টি। এখন দেখো আবার কিন্তু নতুন করে 420টি নতুন চারা আনা হলো। তো এবার লিখব যে নতুন চারা আনা হলো, নতুন চারা আনা হলো কয়টা আনা হলো, দেখো 420টি। যখনই আবার নতুন করে চারা গাছ আনা হচ্ছে তখন কিন্তু আবার নার্সারিতে চারা গাছ বেড়ে যাচ্ছে, এই জন্য যোগ করব। তো যোগ করে ফেলো, দেখো এখানে 8, এখানে 0, তার মানে 0 আর 8 যোগ করলে 8 হয়, আর 1 আর 2 3, আর 4 আর 4 8, কত হচ্ছে 838টি। তো নিচে লিখবো নার্সারিতে চারা গাছ আছে, নার্সারিতে চারা গাছ আছে 838টি। তাহলে উত্তর 838টি। এবার 8 নাম্বারটা খেয়াল করো, 8 নাম্বারে আছে রোমার 945 টাকা আছে, রোমার থেকে আসার 215 টাকা কম আছে, তাদের টাকা একত্রে রাখলে ময়নার টাকার সমান হয়, ময়নার কত টাকা আছে। ভালো করে খেয়াল করো যে রোমার কত টাকা আছে, 945 টাকা আছে, তার মানে রোমার আছে 945 টাকা, রোমার থেকে আসার 215 টাকা কম আছে, তার মানে রোমার যে টাকা আছে তার থেকে আসার 215 টাকা কম আছে। তাহলে যখনই কম বলবে তখনই কি করতে হবে, বিয়োগ করতে হবে, কার থেকে, এই 945 থেকে 215 বিয়োগ করলে আমরা আসার টাকাটা পেয়ে যাব। তো তারপরে বলছি যে তাদের টাকা একত্রে রাখলে ময়নার টাকার সমান হয়, কাদের টাকা, এই রোমার আর আশার টাকা যদি আমরা একত্র করি বা একসাথে করি তাহলে ময়নার টাকার সমান হয়। তাহলে ময়নার কত টাকা আছে, তো প্রথমে কিভাবে করবা দেখো, প্রথমে লিখে নিবা যে রোমার আছে 945 টাকা। তারপরে লিখবা যে আশার কম আছে, আশার কম আছে, কত টাকা কম আছে, 215 টাকা। যখনই কম বলবে তখন কি করবা, বিয়োগ করে ফেলবা, ঠিক আছে, বিয়োগ করে ফেলো। তো বিয়োগ করলে কত হয়, দেখো 5 আর 5 বিয়োগ করলে 0ই হয়, 4 থেকে 1 বিয়োগ করলে 3 হয়, 9 থেকে 2 বিয়োগ করলে 7 হয়, কত হচ্ছে 730 টাকা। এটি কার টাকা হবে, এটা হচ্ছে আশার টাকা, আশার আছে 730 টাকা। তাহলে আশার টাকা তো আমরা পেয়ে গিয়েছি, এখন আমাদের উত্তর বের করতে হবে ময়নার কত টাকা আছে। দেখো ময়নার টাকা বের করতে হলে কি করতে হবে, যে বলা হচ্ছে তাদের টাকা একত্র রাখলে ময়নার টাকা সমান হয়। তো কার কার টাকা, এই রোমার টাকা আর আশার টাকা যদি আমরা এক জায়গায় করি তাহলে ময়নার টাকা সমান হবে, সেজন্য লিখবো যে রোমার আছে 945 টাকা, আর আশার আছে
আশার আছে 730 টাকা। এবার নিচে আমরা যোগ করে নিচে লিখে দিব যে ময়নার আছে, ময়নার আছে। দেখো ময়নার আছে লিখে আমরা যোগ করে দিই, 0 আর 5 যোগ করলে 5 হবে, 4 আর 3 7, আর 9 আর 7 যোগ করলে কত হয়? 9 আর 7 যোগ করলে 16 হয়। তার মানে ময়নার আছে 1675 টাকা। দেখো ময়নারটা কিন্তু আমরা পেয়ে গিয়েছি। এবার উত্তর লিখে দিব যে উত্তর 1675 টাকা। তো আজকের মতো ক্লাসটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।